12 তারিখের পরে যেমনিভাবে রাস্তাঘাটের উন্নয়নের কাজ শুরু হবে, আল্লাহ যদি আমাকে এমপি করে, ঠিক তেমনিভাবে এই সন্ত্রাস দমনের কাজও একই সাথে শুরু হবে। আমি আজকে এখানে বলে গেলাম, অতীতেও আমি কোনো সন্ত্রাসকে প্রশ্রয় দিই নাই। আগামী দিনে যদি আল্লাহ আমাকে কামিয়াব করে, আপনারা মুরব্বীরা মাথা তুলে সমাজে কথা বলবেন, আপনাদের সম্মান হবে সমাজে। আর এই ধরনের কোনো অত্যাচার, কোনো কিশোর জ্ঞান, কোনো সন্ত্রাসীদেরকে আমরা কখনো কিন্তু প্রশ্রয় দিব না। আমি আজকে অনুরোধ করব, আমাদের দলের মধ্যে যদি কেউ এই পর্যায়ে থাকেন, আজকে রামবল্লভপুর স্কুলের মিটিংয়ের পর আল্লাহর রাস্তায় শুদ্ধ হয়ে যান। যদি শুদ্ধ হয়ে না যান, 12 তারিখের পরে যেমনিভাবে রাস্তাঘাটের উন্নয়নের কাজ শুরু হবে, আল্লাহ যদি আমাকে এমপি করে, ঠিক তেমনিভাবে এই সন্ত্রাস দমনের কাজও একই সাথে শুরু হবে। কারণ এই সন্ত্রাস হলো আমাদের সবচেয়ে বড় শত্রু, নাকি? সবচেয়ে বড়। আমার রাস্তা ফাঁকা, আমার সব কিছু করলাম, স্কুল ফাঁকা, কিন্তু আমার এলাকার সন্ত্রাস হলো। আমি রাত্রে শান্তিতে ঘুমাইতে পারলাম না, রাস্তাতে আমি শান্তিতে চলাফেরা করতে পারলাম না, আমার মা বোনদের ইজ্জত রক্ষা করা গেল না। তাহলে এই উন্নয়নের কোনো লাভ হবে? উন্নয়নের পূর্ব শর্ত হলো শান্তি প্রতিষ্ঠিত করা, নাকি? সেই শান্তি আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এই ব্যাপারে মোহাম্মদ শাহজাহান, আমি আরও 4 বার এমপি ছিলাম, কখনো আপোষ করি নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে কখনো আপোষ করব না। এখানে আমার আপোষ নাই। আমি কোনো রাজনৈতিক দলের উপর কোনো অত্যাচার করছি? আমার মতের বাইরে যারা রাজনৈতিক দল করেও, আমি যখন ক্ষমতা ছিলাম কারোর বিরুদ্ধে কোনো মামলা দিছি? কারো কোনো হয়রানি করছি? কারোর কোনো কষ্ট দিছি? দিই নাই, কারণ আমি রাজনৈতিক প্রতিহিংসা বিশ্বাস করি না। কিন্তু আমি সন্ত্রাসের বিরুদ্ধে, এখানে আমার কোনো আপোষ নাই। তাই যারা রাজনৈতিক দল যে দল করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এলাকার শান্তি শৃঙ্খলার প্রশ্নে, এই এলাকার উন্নয়নের প্রশ্নে আল্লাহ যদি আমাকে এমপি করে, আমি আপনাদেরকে আহ্বান করব, সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলতে হবে। আমাদের বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের মুরব্বীদের সম্মান, লেখাপড়ার মান, স্বাস্থ্যসেবা, এগুলো নিশ্চিত করতে হবে, নাকি? স্বাস্থ্যসেবা আছে? আমি আরেকটা কথা বললাম, এই অঞ্চল আইন শৃঙ্খলা খারাপ, আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, আমাদের মাইজিতে একটা থানা আছে, নাকি? মাইজি একটা হাসপাতাল আছে। আমাদের এই অঞ্চলে, সদর পশ্চিমাঞ্চলে আমি একটা নতুন করে একটা পুলিশ ফাঁড়ি স্থাপন করব, যাতে করে অঞ্চলের আইন শৃঙ্খলা ভালো থাকে। এদিকে ইউনিয়ন হেলথ কমপ্লেক্সগুলোকে আরও আপগ্রেড করব, যাতে করে আপনাদের দোরগোড়ার স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায়। এবং অ্যাম্বুলেন্স ব্যবস্থা এত সহজীকরণ করব, যাতে করে জরুরি ভিত্তিতে মানুষের চিকিৎসা সেবা দেওয়া যায়, নাকি? এই কাজগুলো চান? আমি তো এই কাজগুলোর ওয়াদা করলাম আপনারা আমার সামনে। আমি যে এই কাজগুলো করবো, আপনারা কি করবেন বলুন তো একটু?